हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। এখন বাজে কটা 3:30 মতো বাজে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, পুজো আচ্ছা দেওয়া হয়ে গেছে। তো এই 3:30 আগেকার দিনে কি হতো, এই 3:30 4টের সময় আমার বাবা, ছোটোবেলায় আমি খুব ছোটোবেলায় দেখেছি আমার বাবা অর্ডার করতো চায়ের জন্য। ঠিক আছে, অনেক বাড়িতে এখনও অনেক বাড়িতেই আছে 4টে 4:30টার সময় চা খায়, কিন্তু আমার বাড়িতে সেই রুলসটা নেই। আমার বাড়িতে 7টার সময় চা হয়। আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসে তখন কফি করি বা চা করি, তখন খাই। একা একা খেতে ইচ্ছা করে না, বা টিচাররা আসলে তখন করে দিই, তাছাড়া হয় না চাটা। এমনি সকালবেলার দিকে যা হয় 3 বা 4 বার হয় সকালবেলা দিকে, ওই সন্ধ্যেবেলা এটা হয়। আর আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি বাবা 4টা 4:30 চা যেত মায়ের কাছে। সেই রুলস এখন পাল্টে গেছে, আমার বাপের বাড়িতেও পাল্টে গেছে, 4টে 4:30 চা হয় না। বাবাও অনেক বেলা করে মানে অনেক সন্ধ্যেবেলার দিকে চা পায়। এখন আস্তে আস্তে সব রুলস পাল্টে যাচ্ছে, কিন্তু এখন অনেক বাড়িতে আছে যারা ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করে, ঠিকঠাক টাইম মেনটেন করে, যেটা আমি সত্যি কথা বলছি আমার ঘরে হয় না, টাইম মেনটেন হয় না। আর আমি তো রাত জাগা পাখি, রাত জাগা পাখি, রাতে জাগতে ভালোবাসি, সকালে ঘুমাতে ভালোবাসি, যেহেতু সকালে দায়িত্বটা কম থাকে আমার, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। জানি না কি দেখাবো না দেখাবো না, অতটাই বেলা থেকে ব্লগটা শুরু করেছি, যা করবো তাই দেখাবো। ঠিক আছে, চলো। এইমাত্র স্কুল থেকে চলে এসছে, তো ওকে একটুখানি পাস্তাটা আছে, পাস্তাটা গরম করে দিই। টিফিনে পাস্তাই নিয়ে গেছিলো। তো গরমকালে তোমাদের বলেছি হয়তো আগে, গরমকালে ওরা ভাত খায় স্কুল থেকে এসে। প্রীতিও খেত, প্রীতির তো এখন স্কুল জীবন শেষ, এখন কলেজে সন্ধ্যেবেলায় আসে। তো আর প্রীতিও ভাত খেত, কিন্তু শীতকালটা কি প্রায় সন্ধে হয়ে যায়, তো তাই ওদেরকে ভাত দিন, আর ভাতটা খেতেও ইচ্ছা করে না ওদের। তাই জন্য ওদেরকে এই পাস্তা, তারপরে রুটি যখন যেদিন হয় সেদিনকে এক্সট্রা করে রেখে দিই, বিকালে এসে খেতে পারে। তো যাই হোক, এখন পাস্তাটা একটু ভালো করে গরম করে দিই। একটু এতটা পাস্তা বোধহয় ও খাবে না, ওর থেকে পরিমাণটা বেশি হয়ে গেছে। তো ওকে পাস্তাটা দেবো। তারপর না কালকে রাত্রেবেলায় জানো তো ভেবেছিলাম কালকে রাত থেকে ব্লগটা শুরু করব, কিন্তু না আমার না হয়নি ব্লগটা শুরু করা। কালকে গাজরে হালুয়া করেছিলাম, যা দারুণ খেতে হয়েছিল না বন্ধুরা, নিজের প্রশংসা নিজেই করছি। আর ধনেপাতার একটুখানি আচার করব ঠিক করেছিলাম। তো আমি ফেসবুক থেকে দেখেছি ধনেপাতার আচারটা খুব ভালো লেগেছিল। তো কালকে রাত্রেবেলায় শিলনোড়ায় আমি বেটেছি, যেহেতু জলটা শুকিয়ে নিয়েছি, একটু জল ছাড়া বাটতে হবে। তো খুব কষ্ট হয়েছে, শিলনোড়া অনেক দিন বাদে বার করেছি, অনেক দিন কি অনেক বছর বলো, অনেক বছর বাদে বার করেছি। আমি আর প্রীতি দুজনে মিলে বেটেছি ধনেপাতা বাটা। বাবা কোমরে কি পেন হচ্ছে জানো না সকাল থেকে আজকে, মানে অনেক কসরত করতে হয়েছে কালকে আমাকে। মিক্সিতে যেটা স্যাট করে হয়ে যায়, তো সেই অভ্যাসটা চলে গেছে একদম। বিয়ের পর কিন্তু আমি এখানে মশলা বেটেছি, শিলনোড়ায় মশলা বেটেছি, আমার যাও বেটেছে। তো কিন্তু এখন তো বন্ধ হয়ে গেছে, এখন আমরা আধুনিক হয়ে গেছি, মিক্সিতে বাটাবাটি করি, সব কিছু স্যাট হয়ে যায়। এই ধনেপাতা বাটতে গিয়ে তখন না মনে হচ্ছিল সত্যি আগেকার দিনে মানুষরা কী পরিশ্রমটাই না করতো, যেটা আমাদের একাংশ করতে হয় না। তখন উনুন জ্বালানো, গ্যাস ফ্যাস কিচ্ছু ছিল না। তারপর তো আস্তে আস্তে স্টোভ টোভ এলো, তো গ্যাস ছিল না, উনুনে রান্না, সেই মাছ কাটা থেকে শুরু করে সব কিছু তারা করতো কীভাবে, মশলা বাটা থেকে কত কিছু। আজকে আমরা মাছ কেটে আনি, সব কিছু ছাড়িয়ে, কচু থেকে মোচা থেকে সব ছাড়িয়ে দেওয়া হয়। আমরা কত হ্যাপি, কত সুখী। আজকালকার দিনে ম্যাক্সিমাম বউরাই সুখী, সত্যি কথা বলতে। এইসব তাদেরকে করতে হয় না, হয়তো খুব কম মানে মানুষই আছে, মহিলারাই আছে যারা এখন এত কষ্ট করে, সত্যি কথা বলতে। আমার তো মনে হয় না ম্যাক্সিমাম ঘরে স্বামীরাই আজকাল বউদের কষ্ট বোঝে। আগেকার দিনেও বুঝতো না কি, আগেকার দিনেও বুঝতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে এত উন্নত ছিল না জিনিস, তাই তারা কিছু করতে পারেনি তাদের স্বামীরা সেরকমভাবে। কিন্তু আজকালকার দিনে তো সব উন্নত, সব পাওয়া যায় হাতের সামনে, তাই স্বামীরা সব কিছু এনে দেয় বউদেরকে। দেখো অনেক গল্প করে ফেললাম, তো চলো পাস্তাটা গরম করে। বাজে রাত্রির 10টা। আজকে ব্লগ করতে ইচ্ছাই করছে না, সকাল থেকে তো ব্লগ শুরু করিনি। এখন তখন যা একটু করেছিলাম, তারপর আর করিনি, ভিডিও এডিটিংয়ের কাজে বসছিলাম, ব্যাস। তো এখন প্রীতি বলছি, সরি, প্রাপ্তির বাবা যাচ্ছে সরস্বতী ঠাকুর আনতে 10টার সময়। আমি বললাম আজকে নিয়ে আসো, শনিবার দরকার নেই, আর রবিবার তো সেরকম ভালো ঠাকুর নাও পেতে পারো, সবাই নিয়ে চলে যাবে, তো এখন যাও, এখন নিয়ে আসো। তো ওরা যাচ্ছে এখন সরস্বতী ঠাকুর নিয়ে আসুক,
জানি না তোমাদের মুখটা দেখাতে পারবো কেন। আমার মেয়ে শুধু জিজ্ঞাসা করবে কার কার খেলা হচ্ছে। এখানে বসে আছে। যা, কখন যাবি তোরা? যাই হোক, ওরা যাক। আর আমি এখন যাব রান্নাঘরে, আমার রান্নাঘরে কাজ করতে। আর কালকে ধনেপাতা বেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটার গতি করতে হবে, চাটনিটা করতে হবে। একবারে তো হেডেক নিতে পারি না কোনো কিছু। তারপর বললামই তোমাদেরকে গাজরে হালুয়া বানিয়েছি কালকে, শিলনোড়ায় বেটে 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 বেটে। হালুয়া খারাপ হয়ে গেছে, হালুয়া বানাতে গিয়ে হালুয়া খারাপ হয়ে গেছে। তো আজকে রাতে কিছু একটা করতে হবে, ওদের সেদ্ধ ভাত করবো, গাজরে হালুয়া আছে, ধনেপাতা চাটনিটা করে নেবো রাত্রেবেলা, তাহলে কালকে সকালবেলা খেতে পারবো। ডালের মুখে আচার তো টেস্ট লাগবে খেতে। বেগুন নিয়ে আসবো তো আসার সময়, একটু এমনি ধনেপাতাও আছে, কালকে তো শনিবার, ধনেপাতা বাটা করবে তাহলে। তো যাই হোক, চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো রান্নাঘরে ঢুকে গেছি, ওরা এখনও আসেনি, আসুক ঠাকুর নিয়ে। আর এদিকে দেখো গাজরের হালুয়াটা বার করে রেখেছি, জাস্ট অসাধারণ হয়েছে খেতে, জানো তো বন্ধুরা। নিজের প্রশংসায় নিজেই করছি, দারুণ খেতে হয়েছে। ঠিক আছে, তো চলো ওদের ভাতটা একটু বসিয়ে দিই, আলু সেদ্ধ দিই আগে। ভাত রয়েছিল কিছুটা, হবে না ওদের এইটুকুনি ভাতে, জানো তো, আর একটু চাল মেশাতে হবে। হাঁড়িটা খালি করে দিই, আলু দিই, প্রীতির জন্য একটা ডিম সিদ্ধ দিই, আর একটু চাল দিয়ে ফোটালেই হবে ভাতটা। আর একটু ভাত ফ্রিজে আছে বোধহয়, দেখতে হবে আমাকে। খায় তো অল্প একটু ওরা, এই হচ্ছে ব্যাপার। নাও লাগতে পারে, এইটুকুনি ভাতই দুজনে হয়ে যাবে। একটু আলু সেদ্ধটা বেশি করে দিয়ে দেবো, তাহলে বেড়ে যাবে। ওর তো মার ভাত খেতে পছন্দ করে, একটু আলু সেদ্ধটা বেশি করে দিয়ে দেবো। চলো ভাতটা বসিয়ে দিই, তারপর রুটি করি আর একটু আলু তরকারি করে দিই। আমি বসালাম ভাত, আমাকে ডেকে বলছে কি মা কী খাওয়ার আছে? মানে তোদের সেদ্ধ ভাত। আর তোমরা কী খাবে? মানে রুটি খাবো। বলে কী দেয়? আলুর তরকারি, প্যাস। আলু আর গাজরের হালুয়া, প্যাস। বললো না আমিও তাহলে রুটি খাবো, আমি আলুর তরকারি করব, তুমি সব কেটে দাও। এই যে আমি আলু কেটে দিয়েছি, ও টমেটো লঙ্কাটা কাটছে। আরে গ্যাসটা আস্তে কর, তেল দিয়েছিস গ্যাসে? তো গ্যাসটা আস্তে কর, গ্যাস খরচা করছিস কেন? ও রান্না করতে কি ভালোবাসে। এখন তো পড়াশোনা শুরু হয়নি, 4 তারিখ থেকে কলেজ খুলবে। একটা হ্যাঁ, কেন? বাবা, তাহলে তুই আচ্ছা, তাহলে আমাদের ঘুরতে যাওয়াটা তুই কেন ক্যান্সেল করলি? বাহ, তাহলে কি দরকার ছিল আমাদের ঘুরতে যাওয়াটা ক্যান্সেল করার? বাবাকে বললি না? তুই বলছিলিস পুরী যাবি। হ্যাঁ প্রীতি, পুরী যাবি না? এক থাপ্পড় লাগাতে ইচ্ছা করে না। দেখো গ্যাসটাকে কেমন জ্বালিয়ে রেখেছে। এইটুকুনি তেল? না না ঠিক আছে, অল্প তেলে রান্না কর বাবা। না দেশটা বাবা আবার রাগ করে, তেল খরচা হয়ে যায় বলে বেশি। জল দিয়ে রান্না হবে এবার থেকে, আমি বাবাকে বলেছি জল দিয়ে খাই। বেগুনে কম তেল লাগে বলো তো বন্ধুরা, বেগুনে কত তেল লাগে। বাবা মনে আসছে, ওই যে ঠাকুর নিয়ে আসছে। চলো আমাদের সরস্বতী ঠাকুর চলে এসছে, রবিবার। ওই দেখো এই কলিং বেল বেজে গেছে, দাঁড়াও। চলো আমাদের ঠাকুর চলে এসছে। কই দেখি আমাদের ঠাকুর কই? এবারও সবুজ, এবারও সবুজ, এবারও সবুজ না, এবার হলুদ, বাসন্তী কালার, মুখ ঢাকা। উলু দাও, উলু দাও। জলে মোটে আরে জলে ঠাকুরটা এদিকে নিয়ে আয়, জলে ঠাকুরটা এদিকে। জলে ঠাকুরটা বলছি, জলের বোতলটা। মুখ তো তোমাদের দেখাতে পারলাম না আজকে, যেহেতু দেখাতে নেই তাই জন্য। তো দেখো এখন প্রাপ্তি, দেখো আমার আলমারি খুলে বসে পড়েছে। আলমারিতে শাড়ি দেখো ঝুপঝুপ করে পড়ে যাবে। কোনটা পরবি? এটা ভীষণ পাতলা রে প্রাপ্তি, তোকে ভালো লাগবে না। ব্লাউজ কোথায় পাবি প্রাপ্তি? এটা গোল্ডেন টাইপ পরবে না তো, এটার সাথে গোল্ডেন কালারের ব্লাউজ যায় প্রাপ্তি? কেন যাবে না? এখানে দেখো গোল্ডেনের কাজ আছে মা। কিন্তু এটা তোকে ভালো লাগবে না প্রাপ্তি, তুই অন্য কোনো তাঁতের ঠাতের কাপড় পর। তাঁতের আমার মানাবে না। হ্যাঁ তাঁতের কাপড় পর, ট্র্যাডিশনাল পরে ওয়েস্টার্ন শাড়ি পরতে হয় মাঝে মাঝে।
তোরা তো সব কাজ করবি, বল তোরা পারবি না এই শাড়ি পরে লজ্জা? শাড়িটা পরে পরবো না, কাজ করার পরে। আমার এখানে কি হয়েছে? তাই হোক মানে বের করে আমার ভালো হয়ে গেল, শাড়ি একরকমই। মা নাকের সুরে কথা বলছে দেখো, ভূতের মতো নাকের সুরে কথা বলছে দেখো। কি করলো দেখো, শাড়িগুলোর অবস্থা সব বার করে করে, আমার গোছানো ছিল সব, নিচটা একটা দেখো সব কি করলো। হ্যাঁ আমি কি শাড়ি দেখাবো, দেখো এই শাড়িটা পরে, এই নীলটা পরে, নীলটা খুব ভালো লাগবে তোকে, নীলটা, এই নীলটা, এই নীলটা, হ্যাঁ হ্যাঁ এটা পর, পর না ভালো বলছি পর। কি করলো শাড়িগুলো নিয়ে। প্রীতি আবার কোনটা চয়েস করেছো? প্রীতি কোন শাড়িটা পরবি বলে? হলুদের মধ্যে লাল বুটি বুটি, এটাই ভালো লাগবে, বেশ ফোলা ফোলা লাগবে, এটা ভালো লাগবে, এটা পর। না গৌরী পিসি থাকলে খুব সুন্দর শাড়ি পরে দিত, গৌরী পিসি সুন্দর শাড়ি পরাতো। আর না মনিও, তোদের মনিও কিন্তু খুব ভালো শাড়ি পরায়, মনিও খুব ভালো শাড়ি পরায়। এটাও পরতে পারি আমি, পর যেটা খুশি পর। আমার রান্না বান্না কিছু নেই, আমাকে বাইরে বার করে দিয়েছে প্রীতি, কারণ হচ্ছে ওর ফোনে দেখো চার্জে, আজকালকার ছেলে মেয়েদের ভালো হয়েছে ফোন চার্জে থাকলে যখন কোনো কাজ থাকে না, না না তখন কালো পরতে দেবো না ওকে, ওটা শাড়ির ব্লাউজ পিসটা তখন চার্জে দিয়ে গেছে, ও রুটি করতে গেছে। হ্যাঁ 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 আমার কালো শাড়ির ব্লাউজটা তোকে বানিয়ে দেবো, আর ওটাই বাকি আছে আমার। ওই শাড়িটা কোথায় গেল, কালো শাড়িটা? বন্ধুরা এখন বাজে রাত্রির কটা আমি ঠিক জানি না, 12টা 12:30 হবে, ঠিক আছে। তোমাদেরকে তো সরস্বতী পুজোর মার্কেটিংগুলো দেখানো হয়নি, কি ছোটোখাটো মার্কেটিং করেছে, সবে আমার জিনিস কিনেছে, ঠিক আছে। প্রীতিপ্রাপ্তির কিছু কিনেনি, প্রীতিপ্রাপ্তির একটা ঘড়ি কিনেছে, ঘড়িটা আমি দেখাতে পারবো কিনা জানি না, ওর কাছে কোথায় রেখেছে আমি দেখছি, দেখাতে পারলে তো খুব ভালো হয়। আর আমি আমার জন্য কী কী কিনেছি চলো তোমাদের দেখিয়ে দিই। সবার আগে গোপালের জামাগুলো তো তোমরা বোধহয় দেখেছিলে, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি গোপালের জামাগুলো। তো এই দেখো কি সুন্দর সুন্দর কালার না গোপালের জামাগুলো, দেখো এই একটা কালার, 5টা জামা কিনেছি, এই একটা কালার, কোন কালারটা সব থেকে সুন্দর বলবে তোমরা, ঠিক আছে। একটা হোয়াইট কালার, হোয়াইট তো সবসময় সুন্দর, এই কালারটা দেখো কি সুন্দর, আমার তো সব কটা কালারই সুন্দর লাগছে, তোমাদের কোন কালারটা ভালো লাগছে। আর একটা হচ্ছে এই কালার, সব কটা কালারই সুন্দর না বলো, তোমাদের কাছে কার কার কোনটা কোনটা ভালো লাগছে সেটা বলো, কোন কালারটা বেশি ভালো, এইটা কোন কালারটা তাড়াতাড়ি বলবে, ঠিক আছে। এই হচ্ছে গোপালের 5টা জামা কিনেছি। গোপালের যখনই বেরোই না কিছু নিজের জন্য বা মেয়েদের জন্য কেনাকাটি করতে, আমি গোপালের জন্য জামা কিনে নিয়ে আসি, তারপরেও মনে হয় যেন গোপালের জামা কমে গেছে, গোপালের জামা কমে গেছে। এখন গোপালের জন্য যে খাটটা, বড় খাটটা কিনেছি, এখন মনে হচ্ছে গোপালের খাটটা ছোট হচ্ছে, মনে হচ্ছে গোপাল যেন দিনে দিনে বড় হচ্ছে আমার, এরকম মনে হচ্ছে। আর এই দেখো ঠাকুরের আসন কিনেছি, স্বস্তিক চিহ্ন, কেমন হয়েছে, ভালো না স্বস্তিক। আর কালারটা দেখো, আগেরটা একটু অন্য টাইপের, হলুদ, এটা স্বস্তিক চিহ্ন না, এটা স্বস্তিক চিহ্ন, ভালো আছে। 2টো ঠাকুরের আসন কিনেছি, এই একটা আর এই একটা, ভালো আছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমার জিনিস, এই যে এই একটা ইয়েলো কালারের একটা নাইটি কিনেছি, আমার নাইটি খুব লাগে, আমার দেহে খুর আছে, আমার খুব ছিঁড়ে যায়, ঠিক আছে, নাইটি জামা কাপড় খুব ছিঁড়ে, তো আমার জামা কাপড়, আমার মেয়েদের নেশা হচ্ছে খুব জামা কাপড় কিনি, তোমরা দেখোই আমরা বেফালতু খরচা করি জানি, কিন্তু কিছু করার নেই। আমার না চুলকায়, নিষ্পিস করে, নাইটি কেনার জন্য, কুর্তি কেনার জন্য, শাড়ি কেনার জন্য নয়, পুজোতে শাড়ি কিনি, কিন্তু এই কেনার জন্য, এরকম টাকা জমি কিন্তু আমি ঘরের অনেক কিছু করতে পারি, করিনি যে তা নয়। এরকম হলুদ কালারের নাইটি, পুরো এরকম ব্ল্যাক কালারের, ভালো হয়েছে নাইটিটা, নাইটি খুব লাগে, গরমকাল আসছে, আর এখনই তো গরমের ছাট যেন পড়ে গেছে মনে হচ্ছে, তো কেমন হয়েছে নাইটিটা বলবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা উপরের, সবসময় তো নাইটি পরি, একটু অন্য কিছু পরবো বলে ঠিক করেছিলাম, আমি একটু লেন্থের লম্বা চেয়েছিলাম,
কিন্তু এতটাই দিয়েছে ওরা লম্বা, আর নেই ওনাদের কাছে। ক্যান্টনমেন্টে গেলে পেতাম। এই একটা গেঞ্জি কিনেছি ঘরে পরার জন্য, আর প্লাজো কিনেছি যে একটু অন্যরকম, অন্য লুকে থাকার জন্য। একটা গেঞ্জি আর প্লাজো, এই কালারের একটা গেঞ্জি। এটা যদি একটু লম্বা হতো, আমি খুব একটা ছোট পরতে ভালোবাসি না, তবুও ওনাদেরকে বললাম, ওনারা বলে এটাই আছে, তো নিলাম ঘরে থাকবো বলে। আর এই একটা প্লাজো কিনেছি, এই যে এরকম প্লাজো, এই একটা এই কালারে, অফ হোয়াইট কালারে কিনেছি, যাতে বাইরে ঠাইরেও পরতে পারি। আর একটা জিনিস কিনেছি, এই যে নাইটি, দুটো নাইটি কিনেছি ঘরে পরার জন্য। নাইটিটা আমার 3 মাস 4 মাস অন্তর অন্তর আমি নাইটি কিনি, 3-4 মাস অন্তর অন্তর। নাইটিগুলো পরে পরে রংচটা হয়ে যায়, বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকে, একটু নাইটিটা যদি ভালো না পরি, কোথাও তো যাতায়াত করি না, যাইও না বেশি। এই একটা নাইটি, ঠিক আছে। কেমন আছে বলবে। আরেকটা, আমার মামুনি আর আমার বোন যখন এসেছিলো, বোনের যখন ম্যালেরিয়া হয়েছিল, তখন আমার ছোটো কাকিমা আর আমি গিয়েছিলাম দোকানে, আমাদের দুর্গানগর স্টেশনের দোকানে। ওখানে একটা চুড়িদার খুব ভালো লেগেছিলো, প্রায় 2 মাসের মতো উপর হয়ে গেল। তো ওনাদেরকে বলেছিলাম সাইড করে রাখো, আমি সে পরে 2-3 দিন বাদে এসে নিয়ে যাবো। সে আর যাওয়া হয়নি, আমি ভুলেও গেছিলাম। তো ওনারা ঠিক মনে করে সরিয়ে রেখেছে। ওই দোকান থেকে এই নাইটিটা, সবুজ নাইটিটা কিনেছি। তখন ওরা মনে করেছিল, বৌদি আপনি কুর্তি রেখে গেছিলেন একটা। হ্যাঁ দেখো তো। তখন এই কুর্তিটা আমি কিনেছি। আমার গোলাপি কালারে একটাও কুর্তি নেই, গোলাপি কালারে পুরো সুতোর কাজ আর চিকনের কাজ। দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটা একবার বলো। এ দেখো সামনে থেকে দেখাচ্ছি, পুরো সুতোর কাজ, একদম গোলাপি পিঙ্ক কালার। আর পিঙ্ক কালারে আমার একটাও কুর্তি নেই। এটার সাথে হোয়াইট কালারের এ ম্যাচ করবে বলো, হোয়াইট কালারের লেগিংস, পুরো সুতোর কাজ। দেখো ভালো হয়েছে কুর্তিটা। এই কিনেছি। মেয়েদের জন্য কিছু কিনিনি, মেয়েরা আমার শাড়ি পরবে, ওদেরকে আর শাড়ি কিনে দিই না। ছোটো শাড়ি এখন প্রাপ্তির হয়ও না, আমার শাড়ি পরতে লাগবে। তো প্রীতিপ্রাপ্তি আমার শাড়ি পরবে। এই কেমন হয়েছে এই চুড়িদারটা একটু বলবে প্লিজ, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে দেখো, পুরো সুতোর কাজ। আর কালারটা দেখো কি মিষ্টি কালারটা না, কি মিষ্টি কালারটা না, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিও কেমন। এই হচ্ছে ছোটোখাটো মার্কেটিং, আর কিছু কিনি না। এই পুজো আচ্ছা আসলে কিনি, না হলে একটু কেনাকাটি করলে কি আর মনটা ভালো থাকে। এই হচ্ছে ব্যাপার। পয়সা ধ্বংস ঠিকই হয়, সবসময় জমিয়ে জমিয়ে কী করবো বলো তো। জীবনের কোনো দাম আছে, আজ আছে কাল নেই। তো যতক্ষণ বেঁচে আছি শখগুলো পূর্ণ করি। আর শখ আমার এই জামা কাপড়ের পিছনেই শখ। বাড়ির জিনিস তৈরি করতে গেলে অনেক টাকার দরকার, সেই টাকা হয়তো এগুলো জমিয়ে জমিয়ে হবে না। তো আর একটা কথা তোমাদের কাছে বলার আছে, প্লিজ যারা আমার ভিডিওটা দেখছো একটু মন দিয়ে শোনো। আমাদের এখন ইউটিউবে অ্যালগোরিথাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আগে ছিল যত সাবস্ক্রাইবার হবে আর যত রিটেনশন মানে ক্লিক থ্রু রেট হয়, তত মানে চ্যানেলটা গ্রো হয়। কিন্তু এখন নিয়ম হয়ে গেছে, যত লাইক হবে আর কমেন্ট আসবে তত চ্যানেলটা গ্রো হবে। আর সত্যি কথা বলতে আমার চ্যানেলে কমেন্ট সেমনি আসে না। আমি জানি না মানুষ কেন আমার চ্যানেলে কমেন্ট করে না, আমি বুঝি না। একজনের মানুষের কত কমেন্ট আসে, কিন্তু আমার চ্যানেলে কোনো কমেন্ট আসে না। তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর একটা করে ছোটোখাটো কমেন্ট করে দিও। যদি হেড কমেন্টসও করতে হয় তাহলে করো, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কমেন্টস করো, ঠিক আছে। যা মনে আসে কমেন্টস করো। যারা ভিডিওটা দেখছো, যারা আমাকে ভালোবাসো তাদেরকে বলছি, যারা হেটার্স তাদেরকেও বলবো তোমরা হেটস কমেন্ট করো, কিন্তু করো, ঠিক আছে। তাহলে চ্যানেলটা গ্রো হবে, নাহলে কি চ্যানেলটা বসে যাবে, রিচটা একদম ডাউন করে দেবে। ইউটিউবে অ্যালগোরিথাম হয়ে গেছে। এত কষ্ট করছি দাঁড়ানোর জন্য, এটুকুনি সাপোর্ট তোমাদের কাছে আশা করতেই পারি, তাই না। তো চলো এটুকুনি জানানোর ছিল রাত্রেবেলায়। তো এখনকার মতো গুড নাইট, শুভরাত্রি। পরশুদিন না, তোমরা তো ব্লগটা আজকে পাচ্ছ শনিবার, রবিবার সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অশেষ কী বলবো এটাকে শুভেচ্ছা। সবাই ভালো করে সরস্বতী পুজো কাটাও, ঠিক আছে। চলো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে, সেই ব্লগটা তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা।